ঘোর বিপদের আশঙ্কা। ওখানে দাঁড়িয়ে কেন আপনি? আসুন আসুন, এখানে আসুন, আমার পাশে এসে বসুন। না বাবা, আমি এখানেই ঠিক আছি। আমাকে যদি দুটো খেতে দিতে, আমি এখানে দাঁড়িয়ে খেয়ে চলে যেতাম। না না, তা কি করে হয়? অতিথি নারায়ণ, আপনাকে এভাবে রেখে আমি কি করে খাই বলুন তো? না, মানে আমার সারা শরীরে এমন ঘা পচা। তাতে কি হয়েছে? আপনি তো মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। মানব সেবা যে পরম ধর্ম। চলুন আমার সাথে, চলুন। গিন্নি, ওনাকে দুটো খেতে দাও, তারপর দুজন একসাথে খাবো। অনেক ঘুরলাম, অনেক মানুষের দ্বারে গেছি, তবে তোমার মতো কাউকে পাইনি বাবা। মানব সেবা করতে পেরে আমি নিজেকে যে ধন্য মনে করি। আমি মনে করি সৃষ্টিকর্তা মহান। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবে সদা সর্বদা, ঠিক তুমি যেমন মানুষের সাথে আচরণ করো। কিসের এত অহম? দম পাখি উড়াল দিলি তো সব বাহাদুরি শেষ। সে হিসেব কে করে? যে যে আছে, যার যার ভাবনা চিন্তা নিয়ে। ব্যাস হয়ে গেছে, এবার দুদিনের মধ্যে সব একদম ঠিক হয়ে যাবে, আবার আপনি আগের মতন হয়ে যাবেন। আমার গায়ের এই ক্ষত দেখে কেউ আমার কাছে আসেনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, দুমুঠো খাবারও দেয়নি। আর তুমি তোমার হাতে আমার ক্ষতে ওষুধ দিয়ে দিলে। এ যে আমার দায়িত্ব, আমি যে আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আজ তাহলে আমি চলি, তবে মনে রেখো তোমার চরম বিপদের সময়। তাহলে আমি চলি, তবে মনে রেখো তোমার চরম বিপদের সময়ে আমাকে স্মরণ করবে। এ গায়ের শেষ বাড়িটা আমারই। কিরে, ওই বুড়ো কাকার সাথে কি করছিলি? দেখিসনি লোকটার গায়ে কত ক্ষত? ওনার তো গায়ে ক্ষত দাদা, কিন্তু আমাদের তো মনেই ক্ষত। সর্বনাশ! এ কি হলো? টিউবওয়েল দিয়ে তো পানি বের হয় না, তার মানে কি পানি শেষ হয়ে গেল? কই গো, পানি কোথায়? বললাম না তোমাকে, পানির তেষ্টা পেয়েছে। ওগো, টিউবওয়েল দিয়ে তো এক ফোঁটা পানিও বের হচ্ছে না। সে কি কথা? চলো তো গিয়ে দেখি। তুমি একটু বাড়িতে থাকো, আমি গায়ের ভেতর থেকে ঘুরে আসি। আরে পরশদা, তুমি এখানে? কি করব বল, গায়ের কোনো টিউবওয়েল দিয়ে তো পানি বের হচ্ছে না। চল একটু সবাই মিলে সাধু বাবার কাছে যাই। কেন, তোমরাই তো বলো যে ভণ্ড সাধুর কাছে তোমরা যাবে না, এখন বিপদে পড়েছো বোধহয়। দেখ ভাই, এখন গায়ের সবাই বিপদে, চল না একটু। গুরুদেব, সবাই বড় বিপদে, সবাই আপনার কাছে একটু সাহায্যের জন্য এসেছি।
আমি কি আর কাউকে সাহায্য করতে পারি? সবই তো ওনার হাতে রে পাগল। বাবা, আপনি শুধু একটু আমাদের মিঠা পানির সন্ধান দেন না, যা খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো। হ্যাঁ গুরুদেব, গায়ের সবাই আপনাকেই শেষ ভরসা হিসেবে দেখছে। আপনি কিছু একটা বলেন। বেশ, তোমরা সবাই গায়ের পূর্ব দিকে যেতে থাকো। গায়ের শেষ মাথায় একটা বাড়ি দেখতে পাবে। সেখানে একটা টিউবওয়েল দেখতে পাবে, কিন্তু সাবধান, বিনা অনুমতিতে এক গ্লাস জলও নিতে পারবে না। আর সেখানে 2 রঙের পানি দেখতে পাবে, তাতে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। ওই তো, ওই যে টিউবওয়েলটা, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর দেখে তো মনে হচ্ছে অনেক দিন টিউবওয়েল থেকে কোনো পানি বের হয় না। ঠিক আছে, তোমরা এক এক করে গিয়ে দেখে এসো তাহলে, তারপর আমি যাব। কি হলো দাদা, কাউকে পাওনি তোমরা ভেতরে? পেয়েছিলাম, কিন্তু তার কাছে পানি চাওয়ার মতো সাহস হয়নি আমাদের কারোর। ঠিক আছে, দেখি তো আমি গিয়ে। আমি জানতাম তুমি আসবে বাবা। এবার তুমি তোমার হাতে করে ওদের সবাইকে পানি পান করাও। ভাগ্যের পরিহাস দেখুন, একদিন এই লোকটা আপনাদের দ্বারে দ্বারে এক মুঠো ভাতের জন্য দৌড়েছিল, কিন্তু আপনারা কেউ তাকে একটা দানা খাবার দেননি। অথচ আজ তার জন্যই আপনারা আজকে প্রাণে বেঁচে আছেন। আহা, থাক না ওসব। আপনারা সবাই ফিরে না এসে যদি আমার কাছে একবার সাহস করে বলতেন, আমি আপনাদের সবাইকে পানি পান করবার অনুমতি দিতাম। আমাদের আপনি ক্ষমা করে দিন বাবা, আমরা আপনাকে ভুল বুঝেছি। ক্ষমা চাইতে হবে না বাবা, তোমার শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ালেই হবে। আর হ্যাঁ, তোমার যার যত ইচ্ছে এই লাল নীল মিঠা পানি পান করতে পারো।